হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 316 সিন আনসিন রাইটিং এবং গ্রামার এই চারটেই একসাথে শেয়ার করবো। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তোমাদেরই সুবিধার্থে 316 নম্বর পেজে সিন আনসিন গ্রামার এবং রাইটিং একসাথে করে দিচ্ছি। এগুলো এর আগে কিন্তু আমি আলাদা দিয়েছিলাম ভিডিও, কিন্তু তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না, তার জন্য কিন্তু পুরোটা একসাথে করে দিচ্ছি। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তো এখানে দেখো রয়েছে বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন, একের দাগে রয়েছে এই প্যাসেজটা পড়তে হবে প্রথমে এবং তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো বই থেকে যে কটা বইয়ের মধ্যে যে কটা উত্তর করা সম্ভব সেগুলো আমি বইতে তো করেছি, তারপরে বাকি যে উত্তরগুলো এখানে লিখিনি সেগুলো খাতা থেকে তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দেবো। একের দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। এক নম্বর রয়েছে ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ সিভিল টু হিম। যদি বাড়িতে কোনো অতিথি আসে তাহলে বিড়াল কি হয়, তার কাছে গিয়ে ঘেঁষে। তারপরে বলেছে পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট র্যাক্স ইজ। বিড়াল কি করে, অতিথির শরীরের কোন অংশে আঁচড় কাটে, পায়ে আঁচড় কাটে, লেগ। What the guest would like to do was to kick the cat out. অতিথি কি করতে চায়, বিড়ালকে লাথি মেরে জানলা দিয়ে বাইরে বের করে দিতে চায়। With the tears in his eyes the guest pretends to be amused. কি করে, অতিথি চোখে জল নিয়ে অবাক হওয়ার ভান করে। The guest hands down the cat a bit of fish. অতিথি বিড়ালকে কি দেয়, এক টুকরো মাছ দেয়। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এবং সি এ তাকে রয়েছে ট্রু ফলস। দেখো এই প্রশ্নে শূন্যস্থানগুলো তো খাতায় লিখেছি, তাই একটু অপেক্ষা করতে হবে তোমাদের। আর সি এ তাকে এখানে রয়েছে ট্রু ফলস, এগুলো উত্তর তোমাদের বলে দিচ্ছে। দেখো দ্য ক্যাট পুটস ইন অ্যান আউটলুক টু গেট হিজ শেয়ার অ্যাট লাঞ্চ, এটা ফলস হবে। ও হচ্ছে যখন পরিবার চা খেতে বসে তখন কিন্তু আবির্ভাব ঘটায় তার ভাগ চাওয়ার জন্য। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. ঠিক আছে, তারপরে 2 নম্বরটা রয়েছে দেখো ইনস্টেড অফ গিভিং দ্য ক্যাট এনিথিং টু ইট দ্য গেস্ট লিভস দ্য প্লেস। এটাও ফলস হবে, বিড়ালকে কিছু দেওয়ার পরিবর্তে অতিথি সেখান থেকে চলে যায়, এটা নয়। ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। এরপর চলে আসো ট্রু ফলসের পর দুইয়ে দাগে এই পোয়েমটাতে, এটা নেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। এর বেঙ্গলি মিনিং এর ভিডিও অলরেডি তো আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। পুরো টেক্সটটা খুব সুন্দর একটা টেক্সট, কিন্তু অবশ্যই করে পড়ো এবং এই বছর কিন্তু তোমাদের এটা ভীষণই ইম্পর্টেন্ট। দুইয়ে দাগে এতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা তো টিক মারতে বলেছে। দ্য ব্যাগ অফ দ্য ওম্যান ওয়াজ লিটল, দেন শি বিগ্যান টু ক্যাকল। দ্য ওয়ার্ড ক্যাকল মিনস দ্য সাউন্ড মেড বাই গুজ। তারপরে দ্য পোয়েটস own true family constituted of oak trees. তারপরে এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, পোয়েটকে। তারপরে বলেছে এই দুটো প্রশ্নের উত্তর দিতে, এই দুটো প্রশ্ন খাতায় লিখেছে, তো তোমাদের একটু অপেক্ষা করতে হবে, সেগুলো উত্তর আমি তোমাদের দিয়ে দেবো। এবং এরপর রয়েছে আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই আনসিন প্যাসেজটা পড়ার পর চলে আসো 3 দাগের এতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা তো টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে শৌভিকস হিডেন ট্যালেন্ট কেম ইনটু লাইট ওয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9। তারপরটা দ্য ইলেকট্রনিক কলিং বেল ওয়াজ মেড আউট অফ ওয়েস্ট আইটেমস। The smart shoe can be of great help to policemen for its spy cam. Next, তারপরটা রয়েছে দেখো শৌভিকস লেটেস্ট ওয়ার্ক ইজ অন স্মার্ট হেলমেট। তারপরটা শৌভিকস ফাদার ইজ এ মিল ওয়ার্কার। নেক্সট আবির শৌভিকস নেইবার। তারপরে বিয়ে তাকে এখানে ট্রু ফলস রয়েছে যেগুলো খাতায় লিখেছি, এবং সিএ তাকে কোশ্চেন্সগুলো এগুলো তো প্রত্যেকটা খাতায় করা হয়েছে, এগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে, তোমাদের পরপর খাতা থেকে উত্তরগুলো দেখিয়ে দেবো। এরপর চলে আসো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। 4 তাকে এখানে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। দ্য আইফেল টাওয়ার অ্যান্ড ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন ওয়াজ ইরেক্টেড ফর দ্য প্যারিস এক্সপোজিশন ইন 1889. It was a radical creation of the French engineer Alexander. Its total elevation is 330 meters. তারপর 5 থেকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে। অ্যাট দ্য ডোর ওয়ে অফ এ ডার্কেড হার্ডওয়্যার স্টোর এ ম্যান লিন্ড উইথ অ্যান আনলাইটেড সিগার ইন হিজ মাউথ। তারপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেগুলো খাতা থেকে তোমাদের পরপর উত্তর বলে দেবো আমি। আর ফ্রেজাল ভার্বগুলো কিন্তু খাতায় লিখেছি এবং
এই ভোকাবুলারিগুলোর কথা এবার আসি। 6 দাগে যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো কিন্তু আনসিন প্যাসেজের সাথে তোমাদের উত্তর বলে দেবো প্রত্যেকটা, কারণ এটা কিন্তু গ্রামারের পার্ট নয়, এটা কিন্তু আনসিনের পার্ট। আর সেকশন সি রাইটিংগুলোতে পরে আসছে। তো চলো এবার খাতা থেকে পরপর উত্তরগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা রয়েছে বিং টায়ার্ড অফ দ্য গেস্ট সিটিং দ্য ক্যাট পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেক। The delighted family members remark that the cat is very sweet and intelligent. তারপরে the cat retires to a safe distance from the guest put. Next তারপরে রয়েছে what did the poet see after being reawakened? The poet saw that he was surrounded by a staring tribe and tied to a stake after being reawakened. তারপরে what did the staring tribe complain against the poet? The staring tribe complained against the poet that they were chopped down and torn up, but he did not blink an eye. তারপরে আনসিন প্যাসেজের ট্রু ফলসগুলোতে চলে আসো। প্রথমটা রয়েছে 3 দাগের বিয়ের। দেখো প্রথমটা রয়েছে সৌভিক ইগনোর দ্য কল অফ দ্য জাপানিজ রিসার্চ সেন্টার। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সৌভিক ইজ ওয়েটিং ফর ফাইন্যান্সিয়াল হেল্প টু রেসপন্স টু দ্য কল অফ দ্য জাপানিজ রিসার্চ সেন্টার। তারপরে 2 নম্বর হচ্ছে দ্য স্মার্ট হেলমেট ড্রস পাওয়ার ফ্রম লিথিয়াম ব্যাটারি। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এখানে ডাবল কোটেশন অবশ্যই করে কিন্তু দেবে সাপোর্টিং স্টেটমেন্টে। এ স্মার্ট হেলমেট হুইচ ইজ অ্যাটাচড উইথ ব্লুটুথ ড্রয়িং পাওয়ার ফ্রম দ্য সোলার প্যানেল অ্যাটাচড টু দ্য হেলমেট। তারপরে 3 নম্বর সৌভিকস ফাদার ডাজ নট ওয়ান্ট এনি ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম আদার্স। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল টু এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ডস ইন মাই সনস ওয়ার্ক। এরপরে বলেছে হোয়াট ওয়ার দ্য অ্যাচিভমেন্টস অফ সৌভিক অ্যাট স্কুল সায়েন্স এক্সিবিশন। দ্য অ্যাচিভমেন্টস অফ সৌভিক অ্যাট স্কুল সায়েন্স এক্সিবিশন ওয়ার অ্যান ইলেকট্রনিক কলিং বেল আউট অফ ওয়েস্ট আইটেমস, এ ডেমো প্রজেক্ট দ্যাট পাওয়ার ক্যান বি জেনারেটেড ফ্রম কন্ট্রোলড ইগনিশন অফ ওয়েস্ট আইটেমস অ্যান্ড মডিফিকেশন অফ অ্যান অর্ডিনারি শু ইন্টু এ স্মার্ট শু। তারপরে 2 নম্বর রয়েছে হাউ ইজ দ্য স্মার্ট শু ক্যাপেবল অফ generating continuous power. The smart shoe has a electronic circuit which is capable of generating continuous power of a person has walked a minimum of kilometer. তারপর 3 নম্বর রয়েছে হাউ উইল দ্য স্মার্ট শু প্রিভেন্ট দ্য চিলড্রেন অ্যান্ড এল্ডারলি ফ্রম গেটিং লস। দ্য স্মার্ট শু হ্যাজ অ্যান ইনবিল্ট জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম হুইচ ক্যান প্রোভাইড দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য পার্সন ওয়ারিং দ্য স্মার্ট শু টু প্রিভেন্ট দ্য চিলড্রেন অ্যান্ড দ্য এল্ডারলি ফ্রম গেটিং লস্ট। তারপরে 4 নম্বর রয়েছে ওয়াই ডাজ দ্য ফিনান্সিয়াল প্রবলেম hamper Shauvik's research. Shauvik's father income is limited, so it is become impossible for him to buy electronic items and devices required for his son's research in developing innovative electronic items. Thus the financial problem hampers Shauvik's research. তারপরে চলে আসো ভোকাবুলারিতে, যেটা কিনা গ্রামারের সাথে রয়েছে কিন্তু এটা কিন্তু আনসিনের পার্ট। 6 দাগের ভোকাবুলারি দেখো দ্য অ্যাকশন অফ setting something on fire, এটা হবে ignition। তারপর এটা fixed firmly and deeply, এটা হবে embedded। তারপর এটা produced, generated, আর introducing new ideas, এটা হবে innovative। চলো এবার গ্রামারগুলো দেখি। দেখো 316 নম্বর পেজের ডুয়াল সাইটেডগুলো রয়েছে। দেখো 5 দাগের বিয়ের 1 নম্বর রয়েছে আই এম হিজ ফ্রেন্ড হি ডিড নট হেল্প মি। এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে, তাহলে দো আই এম হিজ ফ্রেন্ড হি ডিড নট হেল্প মি। তারপরে মিস্টার রয় টিচার্স আস ইংলিশ, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে উই আর টট ইংলিশ বাই মিস্টার রয়। মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে মাদার উইশ দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। রিজেক্টেড থেকে হবে টার্ন ডাউন, অ্যাবলিশ থেকে হবে ডান অ্যাওয়ে উইথ, আর অ্যাফেক্টেড থেকে হবে টেল আপন। আশা করি বুঝতে পারলে ফ্রেজাল ভার্ব এবং ডুয়াল সাইটেডগুলো। নেক্সট ভিডিওতে পরের পেজ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং এরপর চলো তোমাদের রাইটিংগুলো দেখিয়ে দিই। আর রাইটিংয়ের ছাড়াও কিন্তু আমি তোমাদের পুরো টেস্ট পেপারের অলরেডি অনেকগুলো পেজ তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি পেজগুলোর ভিডিও দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো এবার সেকশন সিতে কি কি রাইটিং রয়েছে সেগুলো দেখা যাক। 7 দাগে এখানে বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ফ্যামিলি গেট টুগেদার। একটা ফ্যামিলি গেট টুগেদারের সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি চাইলে নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। অকেশন অফ দ্য গেট টুগেদার, কোন উপলক্ষে তোমরা জড়ো হয়েছিলে। গেস্ট অ্যান্ড রিলেটিভস, অতিথি এবং আত্মীয়রা কে কে ছিল এখানে উপস্থিত ছিল। দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কাজকর্ম বা তাদের ভূমিকা কী ছিল। ইয়োর রোল, তোমার ভূমিকা কী ছিল। ইয়োর ইমপ্রেশন অফ দ্য ডে, এই দিনটার সম্বন্ধে তোমার কী অনুভূতি হয়েছিল বা তোমার মনের উপর কীরকম ছাপ পড়েছিল
সেটা লিখতে হবে। তারপরে 8 দাগ এখানে বলেছে ইয়োর স্কুল হ্যাজ অর্গানাইজড এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফর অল স্টুডেন্টস অ্যাজ এ পার্ট অফ এ হেলথ ক্লাব অ্যাক্টিভিটি। তোমাদের স্কুল কি করেছে, একটা হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছে স্কুলে হেলথ ক্লাবের একটা অ্যাক্টিভিটি হিসাবে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য হেলথ ক্লাব অফ ইউর স্কুল, তোমার স্কুলের যেহেতু তুমি হেলথ ক্লাবের একজন সেক্রেটারি, ইউ হ্যাভ বিন আস্কড টু পুট আপ এ নোটিস ইনফর্মিং স্টুডেন্টস অ্যাবাউট দ্য চেক আপ। এই হেলথ ক্যাম্পের সম্বন্ধে কী করতে হবে, ছাত্রছাত্রীদের জানিয়ে কী করতে হবে, একটা নোটিস লিখতে হবে। যেহেতু তুমি হেলথ ক্লাবের সেক্রেটারি, গিভ দ্য নেসেসারি ডিটেলস অ্যান্ড রাইট দ্য নোটিস উইদিন 100 ওয়ার্ডস। 100টা শব্দের মধ্যে এই নোটিসটা লিখতে হবে। এই পয়েন্টসগুলো কিন্তু দরকার নেই, এটা কিন্তু অন্য একটা রাইটিংয়ের ভুল করে এখানে পয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে। তারপরে 9 দাগ এখানে বলেছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস। তো এখানে নিচের হিন্টসগুলো ব্যবহার করে 100টা শব্দের মধ্যে এই স্টোরিটা লিখতে হবে। দেখো কি কি পয়েন্টস দেওয়া রয়েছে। এ হেলদি ডগ মিটস এ থিন উলফ, একটা মোটাসোটা কুকুরের দেখা হয় একটা রোকাপটকা নেকড়ের সাথে। দ্য ডগ বুস্টস অফ ইটস লাক্সুরিয়াস লাইফ, কুকুরটা তার বিলাসবহুল জীবন নিয়ে অহংকার করত। হি গেটস ডেইলি ফুড, সে রোজ খাবার পেত। দ্য উলফ সেজ হি হার্ডলি গেটস ফুড অ্যান্ড সো ইজ গাউন্ড, এবং নেকড়েটা বলে যে সে কদাচিৎ খাবার পায় তাই সে রোকাপটকা। দ্য ডগ ইনভাইটেড দ্য উলফ টু হিজ মাস্টার্স হাউস, কুকুরটা তার মালিকের বাড়িতে নেকড়েটাকে আমন্ত্রণ জানায়। দ্য উলফ নোটিসেস কলার অন দ্য নেক, নেকড়েটা উলফের গলায় অর্থাৎ নেকড়ের গলায় কি দেখতে পায়, কলার মানে দাগ দেখতে পায়। চেইনড অ্যাট নাইট, তাকে রাত্রিবেলা বেঁধে রাখা হতো। দ্য উলফ লেভ দ্য ডগস কোম্পানি, ডগস কোম্পানি হচ্ছে কুকুরটার সঙ্গ নেকড়েটা ত্যাগ করলো। তো চলো এবার 3টে রাইটিং পরপর তোমাদের দেখিয়ে দিই কীভাবে লিখবে। এ ফ্যামিলি গেট টুগেদার, লাস্ট সানডে দেয়ার ওয়াজ এ ফ্যামিলি গেট টুগেদার অ্যাট আওয়ার হাউস। গত রবিবার আমাদের বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার মানে পরিবারের সবাই আমরা জড়ো হয়েছিলাম। দ্য অকেশন ওয়াজ দ্য 18th বার্থডে অফ মাই গ্র্যান্ডফাদার, এই উপলক্ষটা ছিল আমার ঠাকুরদার 80তম জন্মদিন। My 3 uncles and their families came to our house to join us. Mother and my aunts were busy throughout the day cooking food and preparing sweet dishes. The living room was tastefully decorated with garlands by my cousin sisters. My uncles and myself rearranged the chairs and made proper seating arrangement. In the morning, grandfather and grandmother were dressed in new clothes and marked with chandan paste in the forehead. In the evening, a few of our neighbors also joined us. They brought flower bouquets and also their best wishes. At our request, grandfather narrated some interesting events in the early lives of my father and uncles. Then a group photo of the entire family was taken by father. The get-together ended with a dinner. I enjoyed the day very much and I wish I could celebrate the occasion for many more years to come. হয়ে গেল, তাহলে ফ্যামিলি গেট টুগেদারটা লেখা হয়ে গেল। এরপর চলো ফ্রি হেলথ চেকআপটা দেখি। তো নোটিসের উপরে সবার প্রথমে লিখতে হবে এবিসি স্কুল, তারপরে লিখবে নোটিস, তারপরে লিখবে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, আর এদিকে লিখবে কত নম্বর নোটিস সেটা লিখেছি এখানে, আর যে তারিখে লিখেছি সেই ডেটটা লিখেছি। আমি এখানে যেহেতু 24 তারিখ লিখেছিলাম তাই 24 তারিখের ডেটটা এখানে দিয়েছি। স্টুডেন্টস অফ এবিসি স্কুল আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট এ ফ্রি হেলথ ক্যাম্প ইজ গোয়িং টু বি অর্গানাইজড ইন আওয়ার স্কুল। এবিসি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এত দ্বারা জানানো হচ্ছে যে আমাদের স্কুলে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প আয়োজন করা হচ্ছে। দ্য ক্যাম্প উইল টেক প্লেস অন 30th ডিসেম্বর। কবে হবে? 31st ডিসেম্বরে ক্যাম্পটা হবে। মানে আমি যেহেতু 24 তারিখ লিখেছিলাম সেই বুঝে দিয়েছি, তো তোমরা কিন্তু ডেটটা চেঞ্জ করে দেবে। ইন আওয়ার স্কুল কম্পাউন্ড, আমাদের স্কুল মাঠে, ফ্রম 10 AM to 3 PM, সকাল 10টা থেকে শুরু করে বিকেল 3টে অবধি। স্পেশালিস্ট ডক্টরস অফ অল ডিসিপ্লিনস উইল ভিজিট দ্য ক্যাম্প। বিভিন্ন বিভাগের বা বিশেষ মানে আলাদা আলাদা ডাক্তাররা কী করবে, ক্যাম্পে আসবে। স্টুডেন্টস ক্যান গেট দেয়ার আইস চেকড ফ্রম দ্য আই স্পেশালিস্ট। আই স্পেশালিস্টদের থেকে ছাত্রছাত্রীরা কী করতে পারে, তাদের চক্ষু পরীক্ষা করিয়ে নিতে পারে। সাম ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট উইল অলসো বি ডান অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। এবং বিনামূল্যে কিছু চোখের পরীক্ষাও কিন্তু করানো হবে, চোখের পরীক্ষা না, রক্ত পরীক্ষাও কিন্তু করানো হবে। অল দ্য স্টুডেন্টস আর আস্কড টু এনলিস্ট দেয়ার নেমস টু দেয়ার টিচার মিস্টার তরুণ বোস বাই 29 ডে অফ দিস মান্থ। মানে এই মাসের 29 তারিখের মধ্যে, একটা নির্দিষ্ট দিনের মধ্যে তাদের শিক্ষকের কাছে কী করা হচ্ছে, মিস্টার তরুণ বোস, তোমরা এখানে অন্য নামও দিতে পারো, তার কাছে নাম জমা দিতে বলা হচ্ছে। স্টুডেন্ট শুড নট লেট গো দিস গোল্ডেন অপরচুনিটি। ছাত্রছাত্রীদের অবশ্যই এই সুবর্ণ সুযোগটা বাদ দেওয়া উচিত নয়।
through health checkup. ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। আরও বিস্তারিত জানতে নিচে যে সই করেছে তার সাথে যোগাযোগ করতে বলেছে। এখানে এসডি দিয়ে সই করবে তুমি, এখানে তোমার পুরো নাম লিখবে সারনেম সহ, তারপরে লিখবে সেক্রেটারি হেলথ ক্লাব এবিসি স্কুল, তারপরে এখানে সেল দেবে, আর এদিকে লিখবে কাউন্টার সাইন, তারপরে এসডি দেবে, তারপরে এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন আর এবিসি স্কুল। আশা করি বুঝতে পারলে। তো চলো এরপর পরের রাইটিংটা দেখি। স্টোরিটা কিভাবে লিখবে? দ্য হেলদি ডগ অ্যান্ড দ্য লেন উলফ, মোটাসোটা কুকুর এবং রোকাপটকা একটা নেকড়ে। ওয়ান্স এ হেলদি উলফ ওয়াজ মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ফুড, একবার একটা ক্ষুধার্ত নেকড়ে যত্রত্র ঘুরে বেড়াচ্ছিল খাবারের খোঁজে। হি মেট এ হেলদি ডগ, তার সাক্ষাৎ হয় একটা মোটাসোটা কুকুরের সঙ্গে। ওয়াইল মুভিং বিসাইড এ ফার্ম হাউস, একটা ফার্ম হাউসের পাশ দিয়ে যাওয়ার সময়। দে বিকেম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে যায়। দ্য ডগ বুস্টেড অফ হিজ লাক্সুরিয়াস লাইফ অ্যান্ড ডিসক্রাইব হাউ হিজ মাস্টার টুক কেয়ার অফ হিম, কুকুরটি তার বিলাসবহুল জীবনের বর্ণনা করে এবং সে বলে যে কিভাবে তার প্রভু তার যত্ন নেয়। হি গট ফুড ডেইলি, সে প্রত্যেকদিন খাবার পায়। অ্যান্ড ইন এক্সচেঞ্জ অফ ইট হি গার্ডেড দ্য হাউস অ্যাট নাইট, এবং এর পরিবর্তে সে বাড়িটা রাত্রিবেলা পাহারা দেয়। দ্য উলফ সেইড, নেকড়েটি বলল, ও হাউ হ্যাপি ইউ আর, ও তুমি কি সুখী। আই হার্ডলি গেট ফুড, আমি কদাচিৎ খাবার পাই। সো আই এম কাউন্ট, তাই আমি এত রোগা শীর্ণ। দ্য ডগ দেন টুক পিটি অন হিম, কুকুরটি তারপর করুণা হলো। অ্যান্ড সেইড, এবং বলল, ওয়াই ডোন্ট ইউ লিভ উইথ মি উইথ মাই মাস্টার্স হাউস, কেন তুমি আমার সাথে এসে আমার প্রভুর বাড়িতে থাকো না। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, দ্য উলফ নোটিস কলার অন দ্য ডগস নেক, কুকুরটির গলায় গোল দাগ দেখতে পেল। অ্যান্ড আক্স দ্য ডগ অ্যাবাউট ইট, এবং কুকুরটিকে এটার সম্বন্ধে জিজ্ঞাসা করলো। দ্য ডগ রিপ্লাইড, কুকুরটি উত্তর দিল, মাই মাস্টার চেঞ্জ মি অ্যাট নাইট, আমার মালিক আমাকে রাত্রিবেলা চেন দিয়ে বেঁধে রাখে। সো দিস ইজ দ্য মার্ক অফ দ্য চেইন, নট মোর দ্যান দ্যাট, তাই এটা হলো চেনের দাগ, তার বেশি কিছু নয়। দ্য উলফ রিয়েলাইজড হিজ মিস্টেক, নেকড়েটি তার ভুল বুঝতে পারলো। অ্যান্ড এসকেপ ফ্রম দ্য প্লেস ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। মোরাল কি লিখবে? বেটার টু বি ফ্রি দ্যান টু বি চেইন, মুক্ত হওয়া ভালো বন্দি থাকার চেয়ে, মানে চেন দিয়ে শিকল দিয়ে বাঁধা থাকার চেয়ে। আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে পরের আরও অনেক রাইটিং আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগে টেস্ট পেপারে যে সমস্ত পেজগুলো শেয়ার করেছিলাম, সিন আনসিন, গ্রামার এবং রাইটিং, তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হচ্ছে, প্লেলিস্টগুলো কিন্তু ফলো করো, তাহলে কিন্তু তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেন বাই।